বন্ধুরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বহুদিন পর আমি মোটো ব্লগ করছি। তো আমার এই অ্যাক্সর হেলমেটের সাথে অ্যাকশন ক্যামেরাটাকে অ্যাটাচ করব। ক্যামেরা অ্যাটাচ করার পর আমি চললাম রেডি হতে। আর এটা হচ্ছে আমার পালসার 220। আর আজকে মোটামুটি 32 থেকে 33 কিলোমিটারের রাইড হতে চলেছে। তো চলুন বেরিয়ে পড়া যাক। এটা হচ্ছে ব্যারাকপুর চন্দনপুকুর এরিয়া। আর এখান থেকে ডান দিক নিয়ে সোজা উঠবো আমি ব্যারাকপুর বারাসাত রোডে। আর এই সামনে আসছে মসজিদ মোড়। আর এখান থেকে সোজা চলে যাব 15 নম্বর ব্রিজ ধরে ঠিক ওই পারে। সামনের ভাইটা এত জোরে সাইকেল চালাচ্ছে, আমিও হর্ন মেরে যাচ্ছি, উনিও জোরে জোরে সাইকেল চালাচ্ছে। আর এই হচ্ছে 15 নম্বর ফ্লাইওভার। এই ফ্লাইওভার ধরে ওপারে নেমে টেকনো গ্লোবালের সাইড দিয়ে সোজা বেরিয়ে যাব আর উঠব খুশিপাড়া মেন রোডে। এখান থেকে বাদিক নিয়ে সোজা চলে যাচ্ছি বাদামতলার দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে পেভমেন্ট স্ট্রিট বলে। আগে এটা পিচের রাস্তায় ছিল, কিন্তু এখন সেগুলোকে উঠিয়ে দিয়ে পেভমেন্ট ব্লক স্ট্রিট বানিয়ে দিয়েছে। ঘোষপাড়া, দিশা, পলতা এইসব জায়গাগুলোকে ছাড়িয়ে এসেছি, এখন যাচ্ছি বাদামতলার দিকে। এই চলে এসেছি বাদামতলার দিকে। এখান থেকে বাদিক নিয়ে সোজা চলে যাব নবাবগঞ্জ ঘাটের দিকে। ওই দেখুন এইটুকু রাস্তার মধ্যে বাস, টোটো, অটো সব একসাথে। ফাইনালি চলে এসেছি নবাবগঞ্জ ঘাটের কাছে। এখান থেকে ডান দিক নিয়ে সোজা চলে যাব মণ্ডলবাড়ি। মণ্ডলবাড়ি ছাড়িয়ে বাঁ হাতে পড়বে নবাবগঞ্জ ফেরিঘাট। এই রাস্তার বাঁ দিকে দুখানা দোকানের মাঝখান দিয়ে ফেরিতে ঢোকার রাস্তা আছে। অনেক দিন আগে এখানে ফেরি চলতো, তবে এতটা ডেভেলপ ছিল না, মাঝে বন্ধ হয়ে গেছিল। বন্ধ নাকি? বন্ধ? হ্যাঁ। তবে এখানে আসতেই দেখি একটা আজব ব্যাপার, এখানে টিকিট কাউন্টারগুলো সব বন্ধ। হঠাৎ একজন বলল ওই পারে গিয়ে টিকিট কাটতে হবে। আর এখন আমি জেটির ব্রিজটাতে নামার জন্য একটু স্ট্রাগল করছি, কারণ খুবই নিচু। আর ওই যে দেখা যাচ্ছে ফেরি আসছে, তবে ফেরিঘাটটা একদম ফাঁকা ফাঁকা, কোনো লোকজন দেখাই যাচ্ছিল না। এখান থেকে খুব সাবধানে নেমে আমাকে লঞ্চে বাইকটা তুলতে হবে। বাইক তোলা হয়ে গেল, কিন্তু যতক্ষণ না নৌকা ভর্তি হচ্ছে ততক্ষণ ছাড়বে না। আর এখানে যে অবস্থা দেখছি পুরো নৌকা ভর্তিও হবে না। আর এখানে বাইক নামানোর থেকে ওঠানোটা বেশি কঠিন, যেহেতু আমি খুব একটা এরকমভাবে যাতায়াত করি না, এক্সপিরিয়েন্স নেই, তাই আমার একটু বেশ ভয় করছিল। ভাগিস এটা রয়্যাল এনফিল্ড না, এটা এমনিতেই 160 কেজির বাইক। আর এখানে দুই ভাই যে আমাকে হেল্প করলো, এদেরকে 5-5 10 টাকা করে দিতে হলো।
আর এটা হচ্ছে চাপদানি টিকিট কাউন্টার। এখানে টোটাল 24 টাকা টিকিট নিল। আর এখন আমি আছি হুগলি ডিস্ট্রিক্টে। আমি লাস্ট কিছুক্ষণ আগে গুগল ম্যাপে দেখেছিলাম এখান থেকে কিছুটা এগিয়ে বাঁ দিক নিতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় তেল ভরিনি, তাই এখান থেকে তেলটা ভরে নিচ্ছি। টোটাল আমি 210 টাকার তেল ভরতে বললাম এই দাদুকে। তো হঠাৎ আমি দেখলাম যে 220 টাকা দেওয়ার পর উনি বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন বিল দেবো। আমি বললাম না, 10 টাকাটা ফেরত দিন। এই মোড়টা থেকে ডান দিক নিয়ে সোজা চলে যাব দিল্লি রোডের দিকে। চলে এসেছি দিল্লি রোড, তবে এটা আসল দিল্লি রোড নয়। আরও 9 কিলোমিটার মতন এগিয়ে দিল্লি রোড পড়বে, যেটাকে NH2 বলা হয়। আর আমি যাব সোজা সিঙ্গুরের দিকে। এনাকে দেখুন, রেড সিগন্যাল থাকা অবস্থাতেও রাস্তা উনি পার করছেন। ফাইনালি যানজট থেকে বেরিয়ে একদম ফাঁকা রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তা একদমই ফাঁকা। আর এই রাস্তা একসময় খুবই খারাপ ছিল, এখন খুব ভালো হয়ে গেছে। এটা দেখে খুব ভালো লাগছে। আজ আমি আমার এক বিশেষ কাজে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যাচ্ছি। আর এই যে আমি এখন আমার স্কুলে পৌঁছে গেছি। এখানে আমার ঘন্টা 2-এর কাজ ছিল। আর তারপর এখান থেকে বেরিয়ে সোজা ডাকাত কালী মন্দিরের দিকে যাচ্ছি। সিঙ্গুরের দিকে যেতে যেতেই ঠিক এরকম একটা মোড় বাঁদিকে চলে যাবে, এখান থেকেই ঢুকে যেতে হবে। এই পৌঁছে গেছি ডাকাত কালী মন্দিরের সামনে। এটা হচ্ছে ডাকাত কালী মন্দিরের গেট। তখন দুপুর 2:30 মতন বাজে, আর একদম ফাঁকা ফাঁকা, কোনো লোকজন ছিল না এই মন্দিরের সামনে। আর এই হচ্ছে মেইন মন্দির। আর তার উল্টো দিকে একটা বিশ্রামের মতন জায়গা আছে, কয়েকজন লোক বসে আছে। আর উল্টো দিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা একটা শিব মন্দির। আর এই হলো ডাকাত কালী মায়ের মূর্তি। তো এটা এসছি এখন ডাকাত কালী মন্দিরের কাছে। আর এই জায়গাটা হচ্ছে কি সিঙ্গুরের ঠিক একটু আগেই পড়ে এই জায়গাটা, এই মন্দিরটা। আমি এসেছিলাম এখানে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির নামে একটা স্কুলে এসেছিলাম একটা বিশেষ কাজে। তো ওখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে কি এই মন্দিরটা, একদম কাছে। এখন ওই গেট, ভেতরে যে গেটটা দেওয়া আছে সেগুলো ভেতরে ঠাকুরের বিগ্রহটা দেখা যাচ্ছে না। বাকি একদমই ফাঁকা, লোকজন এখানে নেই। তবে এই যে রডগুলো দেওয়া আছে এগুলো দেখে বোঝা যাচ্ছে যত সম্ভব ওই তারকেশ্বরে যখন বাবার মাথায় জল ঢালতে যান তখন এখানে মনে হয় ওনারা রেস্ট নেন, পুণ্যার্থীরা এখানে বিশ্রাম করেন। আর এই মন্দিরটা অনেক বহু পুরনো মন্দির, আমি এর গল্প শুনেছি। এখানে ডাকাতরা পুজো দিতেন নাকি এরকম কিছু, আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন এই মন্দিরটার ব্যাপারে একটু জানাবেন। এবারে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 3টে। একই রাস্তা দিয়ে ফিরবো, অন্য কোনো রাস্তা দিয়ে ফিরবো না। যেরকম এসেছিলাম সেই একই রাস্তা দিয়েই ফিরবো। তবে একটা জিনিস দেখলাম, এই রাস্তাটা সকাল হোক কি দুপুর সবসময় ফাঁকা থাকে, খুব একটা ভিড় থাকে না। আর একটা কথা হলো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে সিঙ্গুর পেরিয়ে। যারা তারকেশ্বর যান পায়ে হেঁটে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে, তাদের আগের থেকে এখন একটু সময় কম লাগতে পারে এই রাস্তা ভালো হওয়ার জন্য। চলে এসেছি দিল্লি রোড।
এবার দিল্লি রোডটা পেরিয়ে চৌমাথার দিকে চলে যাব। আর একটা কথা বলে রাখি, এই চৌমাথাটা হলো বৈদ্যবাটি ও সায়রাফুলির মাঝখানে। চলে এসেছি চাপদানি ঘাট। এখান থেকে ডান দিকে চাপদানি ঘাট ঢুকছি। এইবার চাপদানি ঘাটে টিকিট কাটবো, আর এখানেই টিকিট চেকিংটা হয়ে যাবে। ওই পারে কেউ নেই, তাই টিকিট চেকিং হবে না, এদিক থেকেই টিকিট চেকিংটা হয়ে যাবে। পৌঁছে গেলাম নবাবগঞ্জ ফেরিঘাটে। এইবারে তোলাটা সহজ হয়েছে, কারণ এই র্যাম্পটা চওড়া ছিল। আর এটা হচ্ছে মণ্ডলবাড়ি, নবাবগঞ্জের পপুলার অ্যাট্রাকশন। চলে এসেছি ঘুষিপাড়া রোড। এখান থেকে ডান দিক নিয়ে সোজা চলে যাবো ব্যারাকপুরের দিকে। চলে এসেছি ব্যারাকপুর। এখান থেকে ডান দিক নিয়ে উঠবো ফ্লাইওভারে। তো আজকের মতো ট্যুর এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।